বর্ষা আসতেই নিয়ম করে সুন্দরবনে নদী বাঁধ পাহারা দেন গ্রামবাসীরা। কিন্তু কেন, জানা গিয়েছে বাঁধ কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই দিকটি দেখতে এই পাহারা দেওয়ার কাজ করা হয়, ফলে সুরক্ষিত থাকে নদী তীরবর্তী গ্রামগুলি। এবছর এখনও বর্ষা তেমনভাবে আসেনি জেলায়, তবুও নদীর জলের স্তর বেড়েছে, ফলে প্রায়শই নদী বাঁধ দেখতে যেতে হচ্ছে গ্রামবাসীদের। গ্রামের সকলেই এই নদী বাঁধ পরিদর্শন করছেন। এই কটালে জল ঢুকে যাচ্ছে, প্রত্যেক কটালেই জল ঢুকছে, পুরো ডুবে যাচ্ছে, বারবার দেখে যাচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, পুরো এখানে পুরো ডুবে যায়। মানে কাউকে জানানো হয়নি? জানিয়েছে, এখানে গ্রামবাসী এসে দেখে যায়, ওই কিছু কাজ করতে দেখছি না। কতটা আতঙ্কে আছে? আতঙ্কে তো আছি, ডুবে যাচ্ছে প্রত্যেক সময়, প্রত্যেক কটালেই ডুবে যাচ্ছে। রাতে জল ঢুকছে, দিনে জল ঢুকছে। দিনে তাও মানুষ কিছু হলে দেখতে পাবে, কিন্তু রাত্রেবেলা কিছু হলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে? কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তারা দেখছেন। নদী বাঁধে যে সমস্ত ছোটোখাটো ফাটল রয়েছে তা নিজেরাই সারিয়ে ফেলেন গ্রামবাসীরা। বাঁধ থেকে জিও চট চুরি হচ্ছে কিনা সেই দিকটি দেখা হয়। পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখলেই তবেই বাঁচবে গ্রাম, সেজন্য সবসময় এই দিকটি দেখতে হয় তাদের। এনে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রুই দাস জানান, প্রতিবার এমন পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল আগে, কিন্তু কোনোবারই কোনো কাজ হয়নি। খারাপ। আজকে সচক্ষে গিয়ে দেখে এলাম, সেখানে আইলা বাঁধের তো চিহ্নই নেই। প্রায় 700 থেকে 800 মিটার নদী বাঁধের অবস্থা এমন যে নদী বাঁধ আর নদী প্রায় সমান্তরাল। এই বর্ষাতে 3-4টে গ্রাম কিন্তু প্লাবিত হয়ে যাবে যদি না মেরামত করে। আর দীর্ঘদিন ধরে প্রশাসনের লোকেরা আসছে, পরিদর্শন করছে, চলে যাচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন তো, যে আইলা বাঁধ জিও চট দ্বারা হয়, সেই জিও চটও পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। এর আগেও একাধিকবার বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও কোনো কাজ হয়নি কখনো। এই অবস্থা সুন্দরবনের একাধিক নদী তীরবর্তী এলাকায়। এ নিয়ে অরুণাভ দাস নামের এক ব্যক্তি জানিয়েছেন, সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি সমাধান করলে ভালো হয়। মাঝে মধ্যে নিজেরাই বাঁধ দেখে আসি, প্রশাসনিকভাবে সমস্যা সমাধান করলে খুব ভালো হয় বলে জানিয়েছেন তিনি। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার নদী তীরবর্তী এলাকার মানুষজন তারা এই সমস্যা নিয়ে জর্জরিত। প্রতি বছর এই সমস্যার ফলে তারা খুবই সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান চাইছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।